ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে সিজারিয়ান সেকশন কত খরচা পড়ে। যখনই প্রেগনেন্সি পজিটিভ হয় কাপলের ওয়ান অফ দ্য কমন কোয়েশ্চেনের মধ্যে আসে যে সিজারিয়ানে কত খরচা পড়বে এবং সে কতটা নিজেকে প্রিপেয়ার করবে ফাইন্যান্সিয়ালি। তাহলে সেক্ষেত্রে বলি যে কি ক্যাটাগরি অফ হসপিটাল এবং কি ক্যাটাগরি অফ বেডে সে ভর্তি হবে তার উপর অনেকটা ডিপেন্ড করে বাজেটটা। 2025-এর মাঝখানে দাঁড়িয়ে আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট 9 মাস পরে কত খরচা পড়বে না বললেও আপনাকে একটা আইডিয়া আমি দিতে পারবো। তবে আমার সবসময় অ্যাডভাইস থাকে যে যখনই ডেলিভারির জন্য ভর্তি করছেন তখন যেই হসপিটাল বা নার্সিং হোমে এনআইসিইউ ফেসিলিটিস ভালো আছে সেখানেই ভর্তি করুন আপনার পেশেন্টকে। কারণ অনেক সময় আনপ্রেসিডেন্টেড হেলথ ইস্যুস বাচ্চার হতে পারে, যেমন ফিজিওলজিক্যাল জন্ডিস, ফাস্ট ব্রিদিং, ইনফেকশন, যার জন্য এনআইসিইউর ফেসিলিটি থাকা খুব দরকার। না হলে আবার তার বাচ্চাকে আমাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হতে পারে। নেক্সট আসছি যে যেটা সার্জিক্যাল টিম ফি। সার্জিক্যাল টিম ফি কম্প্রাইজেস অফ ফিজ অফ 4 ডক্টরস, আমার ফিজ, আমার অ্যাসিস্ট্যান্টের ফিজ, অ্যানাস্থেটিস্টের ফিজ এবং পিডিয়াট্রিশিয়ানের ফিজ। তবে যেটা একটা আইডিয়া দেওয়ার জন্য বলতে পারি যে এনআইসিইউ ফেসিলিটিওয়ালা হসপিটাল বা নার্সিং হোমের রেঞ্জটা 90,000 থেকে 1.25 lakhs-এর মধ্যে জেনারেলি হয়ে যায়। যদি না বাচ্চার কোনো হেলথ ইস্যুস জন্য স্টে বাড়লো, এনআইসিইউতে তাকে শিফট করতে হলো, তার কোনো প্রসিজার হলো, সেই ক্ষেত্রে অবভিয়াসলি প্রাইসটা এক্সকালেট করে। থ্যাংক ইউ।